সময় শুনি সমাজ বলে নারীদের দূরে রাখা হয়েছে, তাদের অধিকার থেকে দূরে রাখা হয়েছে সমাজ বলে, এবং কিছু কিছু সময় আমরা মেনেও নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অধিকার থেকে দূরে রাখেননি। আপনাদের যে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, হয়তো আপনারা কে কতটা কিভাবে নিয়েছেন আমি জানি না, তবে আল্লাহর কিতাব পড়ে বা অনুধাবন করে দেখলাম যে পৃথিবীতে যদি সম্মান থাকে তা আপনাদের দিয়েছেন আল্লাহ। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে, সামান্য অভিজ্ঞতা থেকে বলছি যে আপনাদের সম্মান আল্লাহ দিয়েছেন। তো দেখি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন থেকে, কিতাব থেকে কি আপনাদের অধিকার দিয়েছে, কি দিয়ে আপনাদের শুরু করেছে, কতটা অধিকার দিয়েছে, কতটা সম্মান দিয়েছে, আমরা একটু দেখি। বা আপনারাও এরপরে দেখবেন, কেউ কেউ দেখেছেন হয়তো, এরপরেও দেখবেন আপনারা। আমি শুরু করছি দুটো সূরার দুটো আয়াত, কিছু আয়াত পড়বো আমি। প্রথমে সূরা আন-নাহাল 16 নম্বর সূরা, আয়াত নম্বর 3। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী মহাসত্য দিয়ে, বহু ঊর্ধ্বে তা থেকে যা তারা শরীক করে। এই আয়াতটার কোড যদি আপনার মাথায় না থাকে, পৃথিবীর কারোর মাথায় যদি না থাকে, তাহলে আপনি শিরক করবেন। আপনি শিরক করবেন যে আল্লাহ বলছে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তিনি বলছেন, আমার কোনো বলা নাই, কেন কুল বলেনি কথা। তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী মহাসত্য দিয়ে, বহু ঊর্ধ্বে তা থেকে যার সারা শরীক করে। আচ্ছা, পরে আল্লাহ বলছেন তিনি সৃষ্টি করেছেন মানুষকে শুক্র থেকে, অতঃপর যখন সে সৃষ্টি হলো তখন সে হলো সুস্পষ্ট ঝগড়াটে। আয়াতটা দিকে খেয়াল করেন। আমি সবসময় বলি আপনাদের, বা আমি যতদিন থেকে এই আলোচনায় আসি প্রত্যেকের বলি, কোরআনের আয়াত যখনই বলাবে পৃথিবীর সবকিছু লক করে দেবেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, কেউ ক্ষতি করতে পারবে না আপনাকে। পৃথিবীর সমস্ত কিছু লক করে দেবেন, আয়াতে দিয়ে খেয়াল করবেন। যখনই যেখানে আলোচনা শুনবেন, আল্লাহ আপনাকে রহমত করবেই, গ্যারান্টি আল্লাহ কিতাবে দিয়েছে। আল্লাহ বলেছেন যখন কোরআন পাঠ করায়, তোমরা মনোযোগ সহকারে শোনো, আদার্সটা বাদ দাও, একদম সমস্ত কিছু বাদ দাও। এটাই আল্লাহ কি বলছে, তিনি সৃষ্টি করেছেন মানুষকে, বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করেন? তিনি সৃষ্টি করেছেন মানুষকে শুক্র থেকে, অতঃপর যখন সৃষ্টি হলো তখন সে হলো সুস্পষ্ট ঝগড়াটে। ঝগড়াটে মানে বোঝেন? প্রত্যেকের কাছে প্রশ্ন, প্রত্যেকের স্রষ্টার কাছে প্রশ্ন করে, আমার কি হবে, আমি কেন পৃথিবীতে এসলাম, আমার অভাব আছে, আমার কি আছে, হাজারো রকম প্রশ্ন প্রত্যেকের মনে আছে। আমার ব্যবসা কি হবে, আমার স্ট্রাগল কি হবে, আমি কি করব, আমি কোথায় আছি, প্রত্যেকেই প্রশ্ন, বিবেক থেকে কারণ প্রত্যেকের মনে অন্তর প্রশ্ন আছে। কিন্তু আল্লাহ বলছে আমি তাকে সৃষ্টি করলাম, সে আমার কাছে প্রশ্ন করছে। সৃষ্টির আগে তো আপনি কিছুই ছিলেন না। আরেকটা দেখেন, বাড়ি গিয়ে পড়বেন, আমি যতটা বলছি বাড়ি গিয়ে পড়বেন। যখন সে সৃষ্টি হলো, তিনি মানুষ সৃষ্টি করেছেন শুক্র থেকে, অতঃপর যখন সৃষ্টি হলো সে হলো সুস্পষ্ট ঝগড়াটে। বিশ্ব জুড়ে আজকে দেখেন 4300 ধর্ম আছে, 4300 ধর্ম টোটাল ধরছি ওয়ার্ল্ডে, 4300 ধর্ম। এই 4300 ধর্মের মাধ্যমে পৃথিবীতে সেই শুরু থেকে যত মানুষ এসছে, প্রক্রিয়া কিন্তু একটাই হয়েছে, তিনি শুক্রকীট থেকে মানুষকে সৃষ্টি করেছেন। এর বাইরে কিছু নাই, এর বাইরে কিছু আছে? তাহলে 4300 ধর্ম শুরু হলো কিভাবে? তার থেকে শুরু হতে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভক্ত হলো কিভাবে? এই আয়াত কি আগে ছিল না? এই আয়াত ছিল নাকি? যদি আল্লাহ এই আয়াত না থাকে তো আমি কেন, আদম থেকে সবাই সৃষ্টি, আয়াত মিথ্যা হয়ে যাবে। তাহলে চিন্তা করেন এত বিভক্ত হয়েছে পৃথিবীতে কি কারণে? এই ঝগড়া, প্রত্যেক ব্যক্তি ঝগড়া করে, দলে দলে ঝগড়া পড়ে, প্রত্যেক ব্যক্তি ঝগড়া করে। সে আগের কথা দিয়েছেন যে তিনি সৃষ্টি করেছেন মানুষকে শুক্রকৃত, যে তার কোনো অস্তিত্ব ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না, সে কোনোদিন ভেবেছে?
যদি ভাবতো যে আমি পৃথিবীতে নিজের ইচ্ছায় আসিনি, আমাকে এখানে আনা হয়েছে, আমাকে এখানে আনা হয়েছে, কারোর মাধ্যমে আমাকে এখানে আনা হয়েছে, তাহলে আমি তার সাথে ঝগড়া করব? তাহলে এর জন্য কারা দোষী? প্রত্যেক ব্যক্তি দোষী, প্রত্যেক ব্যক্তি। তার ভাবনা এটা নেই। এখন এই সৃষ্টি কিভাবে হলো, কাদের মাধ্যমে হলো, পৃথিবীতে আসলো কিভাবে, আমরা এই প্রক্রিয়াটা দেখব যে এখানে কার অধিকার দিয়েছে আল্লাহ, আমরা খেয়াল করব। আসুন সূরা হজ 22 নম্বর সূরা 5 নম্বর আয়াত খুলুন। হ্যাঁ, 22-5 সূরা আল হজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছে, ভালো করে খেয়াল করুন, হে মানব জাতি, যদি তোমরা সন্দেহের মধ্যে হও পুনরুত্থান সম্পর্কে। আল্লাহ শুরু করেছে পুনরুত্থান, প্রশ্ন করছেন, উত্তর দিয়ে দিচ্ছেন সাথে সাথে। যদি তোমরা সন্দেহ করো পুনরুত্থান সম্পর্কে, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ বলছে কিন্তু, তবে নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, এরপর শুক্র হতে, এরপর রক্তপিণ্ড, এরপর মাংসপিণ্ড হতে, একটা পূর্ণাকৃতির বিশিষ্ট, যেন স্পষ্ট করি আমি বা আমরা প্রকৃত সত্য তোমাদের কাছে, এবং আমি স্থিতিশীল করি জরায়ু সমূহের, যেমন চাই আমরা বা আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ভালো করে মাথায় খেয়াল রাখবে, তোমাদের বের করি আমি শিশুরূপে, এরপর যেন তোমরা যাও তোমাদের যৌবনে, আর তোমাদের মধ্য হতে কাউকে মৃত্যু দেওয়া হয়, আবার তোমাদের মধ্য হতে কাউকে প্রত্যাবর্তন করা হয় হীনতম বয়সের দিকে, যেন না সে জানবে তারপর থেকে সবকিছু জেনে নেওয়ার কিছুমাত্র। এবং তুমি দেখছো ভূমিকে শুকনো, অতঃপর যখন আমরা বর্ষণ করি তার উপর পানি, তা সতেজ হয় ও ফুলে ফেটে ওঠে এবং উদ্গত করে সর্বপ্রকার সদৃশ্য উদ্ভিদ। আর তা কি বোঝা গেল? সৃষ্টি প্রক্রিয়া আল্লাহ পুরো ব্যাখ্যা করে বলে দিয়েছেন কিভাবে সৃষ্টি প্রক্রিয়া। আমরা এই কোরআন যেটা আমি পড়ছি বা কেতাব যেটা আমি পড়ছি, আমি জানতাম না, আজ থেকে 2-3 বছরে জানতাম না যে আসলে এর ভিতরে কি আছে। ভাবতাম, ভাবনাটা কিন্তু ছিল সবসময় প্রকৃতির দেখে, কিন্তু জানতাম না যে এইভাবে আল্লাহ লিখে রেখেছেন এত সুন্দর ভাবে। আমার কাছে এত প্রিয় এই জিনিসগুলো, আমি কাউকে বোঝাতে পারবো না, এত সুন্দর লেখা আছে। এই যে প্রক্রিয়া করা হয়েছে, আল্লাহ একটার পর একটা ধাপ করেছেন। কাদের মাধ্যমে করেছেন? কাদের কাছে করেছেন বলেন? আপনাদের কাছে। নারী জাতির মাধ্যমে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন একটা শিশু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। প্রক্রিয়াটা হচ্ছে কোথায়? মাতৃগর্ভে। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন কি দেননি? আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন। পৃথিবীর যত ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, প্রেসিডেন্ট, সায়েন্টিস্ট যাই হোক না কেন, এই মাতৃগর্ভের স্ট্রাকচারের মাধ্যমে পৃথিবীতে এসছে, হ্যাঁ কিনা? আপনাদের এই মাতৃগর্ভের স্ট্রাকচারের মাধ্যমে পৃথিবীতে এসছে। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন কি দেননি বলেন? কতটা সম্মান দিয়েছেন? আজকে একটা বাচ্চার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে নিয়ে আসে মাতৃগর্ভের মাধ্যমে, তখন তার কাছে থাকে একেবারে দুর্বল, কিন্তু তার ভিতরে আল্লাহ প্রোগ্রাম সেট করে দিয়েছেন। সে ইঞ্জিনিয়ার হবে কি, ডাক্তার হবে কি, ব্যারিস্টার হবে, সায়েন্টিস্ট হবে, তার ভেতরে কিন্তু তিনি প্রোগ্রাম সেট করে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আপনাদের জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কি কাজের জন্য পৃথিবীতে আনেছেন। এত বড় স্ট্রাকচার আপনাদের মধ্যে পৃথিবীতে নিয়েছে একটা শিশু, আপনাদের দায়িত্ব আছে কিনা নেই বলেন?
কতটা সম্মান দিয়েছে আল্লাহ আমাদের আপনাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে, যে আপনাদের অনেক অনেক দায়িত্ব আছে। এরপরেও দেখেন আপনাদের ধৈর্য কত, আল্লাহ আপনাদের যা ধৈর্য দিয়েছেন, আমি তো মনে করি পুরুষের কাছে, দুনিয়াতে যারা পুরুষ আছে তাদের সামনে যে আপনারা যা করেন, একটা 9টা মাস ধরে আপনারা মাতৃগর্ভে যাকে রেখে দিয়েছেন শিশুকে, এটা কোনো পুরুষের মাধ্যমে যদি হতো এই স্ট্রাকচারে, তা ও মনে হয় না যে এতটুকু অতিক্রম করতে পারত, এতটাই পারত না। এরপরে যখন বাইরে আসে, সেই বাচ্চাকে লালন পালন করেন আপনারা। আমি আমার নিজের বাচ্চা, নিজের ছেলে, আমার 2টো ছেলে আছে, আমি নিজে চোখে দেখেছি যে মা কিভাবে তাদের লালন পালন, কতটা ধৈর্য সহকারে আমি প্রতিটা পথে দেখেছি, অনুভব করেছি যে আমার মা ওইভাবেই আমাকে লালন পালন করেছে। নিজে খেতে পাচ্ছে না, নিজে খায়নি, বাচ্চা কাঁদছে, মা তার কাছে পৌঁছে যাচ্ছে। রাত্রে ঘুমাচ্ছে বাচ্চাকে নিয়ে, বাচ্চা একটা পার্টি মারছে, মা আবার একটা হাত দিয়ে আবার ওটা ধরে নিচ্ছে। এটা করায় কে? এটাকে কে করায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করায়। প্রতিটা মুহূর্তে যত সময় পর্যন্ত 3 বছর পর্যন্ত 5 বছর বয়স না হয়, এই মায়ের জাত তাদের সাথে যা ব্যবহার করে, তাদের সাথে যে পরিচর্যা করে, এটা আপনারা কতটা দেখেন জানি না, কিন্তু আমি খুব সুস্পষ্ট দেখেছি যে আপনাদের মধ্যে ধৈর্য আছে, আপনার মধ্যে আল্লাহ ধৈর্য দিয়েছেন। এই ধৈর্যের মাধ্যমে আপনারা কিন্তু এই কিতাবকে স্ট্রাগল করতে পারবেন, স্টাডিজ করতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনাদের মধ্যে দায়িত্ব আছে। আমার তো বিশ্বাস আপনারা অনেক এগিয়ে যেতে পারবেন, আপনাদের ধৈর্য আছে। যতটুকু আমি দেখেছি আপনারা নিজেরাও দেখেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাদের মায়ের জাত করেছে, সম্মান দিয়েছেন, আজকে জেনে নেন কোরআন থেকে। আরো আছে, আপনাকে আমি অন্তত 200-500 আয়াত দিতে পারি আপনাদের যে সম্মান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আপনাদের এই বিষয়টা আপনাদের জানানো হয়নি। জানতো সবাই যে কিতাবের মধ্যে আছে কি, আসলে কি আছে এর মধ্যে। খুলে দেখেন, ভালো করে পড়ে দেখেন, আপনাদের কথা প্রতি পাতায় পাতায় আছে, প্রত্যেকটা পাতায় পাতায় আপনাদের কথা লেখা আছে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা কিতাবকে খুবই আঁকড়ে ধরেন, এবং আপনাদের দায়িত্ব আছে। আজকে আমাকে এখানে যারা মহিলা আসছেন, আমাদের মধ্যে একজন খুবই সুন্দর কথা বলল। আমার মনে হলো প্রত্যেকটা মহিলা চেষ্টা করে যেন ওইভাবে উপস্থাপন করার জন্য, যাতে আমাদের নারী সমাজ, তাদের উপর যে দায়িত্ব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়ে শুরু করেছেন তাদেরকে, এবং তারা বিজয়ী হয়েছে। ওখান থেকে কোন মা কোন সন্তানকে কখনোই চায় না যে তার ক্ষতি হোক। চাই কি? কোন মা চায় না তার সন্তানকে কোনদিন ক্ষতি হোক। তাহলে আপনাদের পরিচর্যার মাধ্যমে পৃথিবীতে একজন মুমিন মুমিনা আসবে, একজন মুমিন মুমিনা আপনাদের পরিচর্যার মাধ্যমে আসবে। আজকে পৃথিবীতে মুমিন মুমিনা দুটারই অভাব। সব আছে পৃথিবীতে, আপনি খুঁজে দেখেন, সব পাবেন। ভালো ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, ব্যারিস্টার পাবেন, খুঁজে বহু কিছু ডিগ্রিদারে পাবেন। একটা মুমিন একটা মুমিনা খোঁজ করেন তো, তল্লাশি করে খোঁজ করেন তো, পারেন কিনা? বহু কিছু আপনারা পাবেন, যাই পাবেন, টাকা দেবেন, সবকিছু পেয়ে যাবেন। আপনি টাকার বিনিময়ে বলছি, আপনাকে 10 কোটি টাকা দেবো, 10 কোটি টাকা, একটা না, আপনি একটা মুমিনা খুঁজে টাকা। তাহলে আপনারা বা আমারাও উভয়ের সমন্বয়ে, একটা তো আসে, একটা শিশু আছে, তো উভয়ের সমন্বয়ে আমরা পিতা মাতা আমরা সংকল্প করি। গতকাল রাত্রে আমি বলেছি এই কথা, আমার মেন টার্গেট কথা বলার উদ্দেশ্য এটাই। আমি দেখছি, আমার মনে অনুভব করছি যে সব কিছু আমরা পাচ্ছি। আপনি আমার নিজের বন্ধু যেই হোক না কেন, সবসময় আলোচনা হচ্ছে, ভাই কি আপডেট করা যায়, কিভাবে আপডেট করা যায়,
কোন ভাবে আড্ডক করা যায়, কিভাবে ব্যবসা করলে, কিভাবে এ করলে তুমি ঠিক সুস্থ থাকতে পারবে। কিন্তু আমাদের সংকল্প হচ্ছে না যে আমরা আজ সন্তানকে কিভাবে একটা মুমিন বানাই, একটা মুমিনা বানাই। আমাদের সংকল্প হচ্ছে না এটা। প্রতি মুহূর্তে হচ্ছে যে এটা খাওয়ার পর ওটা খাবো, ওটা খাওয়ার পর এটা খাবো। কেউ কোনো অসুবিধা বললে বলেন ভাই এটা করো, কেউ অসুবিধা বলে ভাই ওটা করো। কিছু না কিছু আমরা সলিউশন দিচ্ছি, কিন্তু আমাদের সলিউশনের মাত্র এটা হওয়া উচিত। আমাদের সলিউশন হবে কি, আমাদের সংকল্প কি হবে? আমাদের মা বোনদের বলতে উদ্দেশ্য করে আমি খুব কাতর অন্তর বলছি, আমি একদম আপনাদের, শুধু আপনাদের সামনে পেয়েছি, আমি তো এরকম পাইনি কখনো, আমি কখনো এরকম পাইনি। তো আপনাদের উদ্দেশ্যে আমার খুব মনের থেকে যে আপনাদের সন্তান যেভাবে আছে, যেভাবে আছে এখন, আর যা পৃথিবীতে আসবে, যারা আমার বোনেরা আছে যারা পৃথিবীতে আসবে, সবাই সংকল্প নিন আমরা যেন একটা মুমিন ও মুমিনা বানাবো। এইটাই সংকল্প, আল্লাহর সংকল্প। এটা এটা পৃথিবীর কারো সংকল্প না, এটা পৃথিবীর কারো সংকল্প না। কারণ কোন বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, কোন জায়গা থেকে আজকে ওইভাবে বাড়াচ্ছেন একটা মুমিন, একটা মুমিনা। আপনি চিন্তা করে দেখেন, সমাজে বাজার ঘাট যেখানেই উঠেন না কেন, বাসে লেখা আছে পকেট মারা হইতে সাবধান, মসজিদের গায়ে লেখা আছে জুতো চোর হইতে সাবধান, মসজিদের গায়ে লেখা আছে জুতো চোর হইতে সাবধান। আপনার জুতো সুরক্ষিত রাখুন। মসজিদের মধ্যে জুতো কাজে করে নিয়ে ভেতরে বক্সে রেখে আসছে, কি তাকওয়া আছে? মুমিন মুমিনা মনে হয় এগুলো? বড় বিল্ডিং করে বসে আছে, এসি মসজিদ করে বসে আছে, মসজিদের গায়ে লেখা আছে আপনার জুতো চুরি হইতে সাবধান। চিন্তা কত করেছেন আমরা কোথায় গিয়েছি, কি তৈরি করছি আমরা? তারে সমাজে আমরা কি তৈরি করছি? একজন স্বার্থবাদী লোক তৈরি করছি, স্বার্থবাদী, যার কোন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন। স্বার্থপরের স্থান আল্লাহর কাছে কখন নেই, কোথাও থাকবে না। প্রতিটা ফ্যামিলির থেকে, প্রতিটা ব্যক্তির থেকে আজকের ভারত একদম স্বার্থবাদী, যে নিজেকে বাঁচতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়, অন্যের জন্য সে বাঁচতে চায়, যেটা আল্লাহ বলেছে বারবার যে অন্যের জন্য বাঁচতে হবে। তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে কি জন্যে? নিজে বাঁচার জন্যে, নিজের ভর ভরার জন্য, নিজের উদর পূরণ করার জন্য। সব সময় আমরা এই পরিকল্পনা করছি কিভাবে আমি ভালো থাকবো, কিভাবে আমার সন্তান ভালো থাকবে, কিভাবে আমার স্ত্রী ভালো থাকবে, কিভাবে আমার জামাই ভালো থাকবে। এটা আমাদের সবসময় সংকল্প। এটা দেখছি কোথা থেকে? এটা পৃথিবীর থেকে আমরা দেখছি, আল্লাহ কিতাব থেকে এটা দেখছি না আমরা। আল্লাহ কিতাব খুলে দেখেন, আপনারা নিজের মাতৃভাষায় কিতাব খুলে দেখেন কি বলছে আল্লাহ আপনাদের প্রতি, আমাদের প্রতি কি নির্দেশ দিয়েছে, কি দায়িত্ব দিয়েছে পৃথিবীতে আমাদের, আর আমরা কি দায়িত্ব পালন করছি পৃথিবীতে। এই কিছুক্ষণ পরে আপনারা দেখবেন 2টো বাজবে, লাঞ্চ আসে যাবে, নিজে নিজে সবাই খেতে চলে আসবেন। এই রিজিকটা মনে করবেন যে আপনাদের হানিফ স্যার আপনাদের সামনে জোগাড় করে দিচ্ছে, তাই না? এটা মনে হবে তো আপনাদের হানিফ স্যার জোগাড় করে দিচ্ছে, এটা মনে হচ্ছে? কে পাঠাবে রিজিকটাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক বাক্যে কোন রিজিক দাতা নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্বিতীয় কেউ নেই। তিনি রিজিক দাতা। আপনি প্রক্রিয়া পর্যায় যা করতে পারেন ওর মধ্যে কোনো অংশ নেই, আপনার কোনো অংশ নেই, একমাত্র আল্লাহ। এটাকে আপনাকে মানতে হবে, এক কথায় মানতে হবে আপনাকে, রিজিক আল্লাহ। আমাদের এই গণ্ডির মধ্যে থেকে বার আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠ হবে, যেভাবে ইব্রাহিম বলেছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কে বলেছিল এই কথাটা? তিনি 100 সব থেকে, যার কথা কোরআনের মধ্যে পাই তাকে প্রত্যেকটা পরীক্ষা করার প্রত্যেকটা মধ্যে সাকসেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তিনি। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। রিজিক দাতা একমাত্র আল্লাহ, পালন করতে একমাত্র আল্লাহ, প্রতিপালন করে একমাত্র আল্লাহ, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে। চিন্তা করবেন, এই আল্লাহকে আমরা এইভাবে অন্তর থেকে মানি, এবং তিনি আমাদের প্রতি যে দায়িত্ব দিয়েছেন, বড় কঠিন দায়িত্ব দিয়েছেন পৃথিবীর জন্য, এবং এর পুরস্কার পৃথিবীতে কেউ আশা করবেন না। পেতেও পারেন, নাও পারেন, পুরস্কার কিন্তু আখিরাত। পুরস্কার হবে আখিরাত।
তাতে পৃথিবীতে যে দায়িত্ব আছে যদি কেউ পালন করতে পারে তো সে সাকসেস, যেটা আমাদের বন্ধু বেলাল বলছিল। আর যদি পালন করতে না পারে বিফল। তো আপনাদের প্রতি আমার খুবই অন্তর থেকে বলছি, আপনারা ফিরে আসুন, আল্লাহর কিতাবের দিকে ফিরে আসুন, কিতাব অনুধাবন করুন। আপনাদের যে সম্মান দিয়েছে আমি কিছুটা আলোচনা করলাম, এখন অনেক আয়াত দিতে পারবো যে আপনাদের মাধ্যমে একটা মুমিন এবং মুমিনা পৃথিবীতে আসবে, সে আল্লাহর খলিফা হবে, সে পৃথিবীতে ন্যায় অন্যায়ের পার্থক্য করবে, সে সমাজ গঠন করবে, সে নেতৃত্ব দেবে, সে সমাজে কোনো ওই যে জুতোতেও হয়তো সাবধান এ কথা থাকবে না, তার কাছে ফ্রি থাকবে, ফ্রি জীবনটা ফ্রি থাকবে। আজকে আপনি একটা বাজারে ঢুকে দেখেন, একটা সাইকেল রেখে নিরাপদ নয়, একটা বাইক রেখে নিরাপদ নয়, একটা দোকানে দিনের পর দিন স্ট্রাগল করতে শুধু তালা বানাচ্ছে, তালা কত তালা বানাতে হয়, কিভাবে তালা মারলে আমার দোকানে চুরি হবে না, তাই না? সিসি ক্যামেরার পর সিসি ক্যামেরা বানিয়েই যাচ্ছে, এটার মাধ্যমে চুরি বন্ধ হয়েছে পৃথিবীতে? হয়েছে? বন্ধ হবে না। নবীদের দুটো পথ ছিল পৃথিবীতে। আজকে আপনি দেখেন সায়েন্স এত দূর এগিয়ে গেছে বিভিন্ন রকম ভাবে, যে তাদের মাধ্যমে সিআইডি, সিবিআই, অপরাধ বিজ্ঞান বিভিন্ন রকম আছে, তার মাধ্যমে তারা পৃথিবীকে দেখাচ্ছে যে আমরা পৃথিবীকে মোটামুটি ভাবে শান্তিকামী করতে পারবো। আপনারা এক কথা বলেন, ওইভাবে কি শান্তি আসবে? সিসি ক্যামেরার মধ্যে শান্তি আসবে? কোন তালা দেওয়ার মাধ্যমে শান্তি আসবে পৃথিবীতে? কেউ কিভাবে মানে নিশ্চিন্তে বাড়িতে ঘুমাবেন, নিশ্চিন্তে রাস্তাঘাট চলাফেরা করবেন, এরকম নিশ্চয়তা পৃথিবীতে নেই। তাহলে আমরা কি বানাচ্ছি পৃথিবীতে? চোর বানাচ্ছি, স্বার্থপর বানাচ্ছি আমরা পৃথিবীতে, কি বানাচ্ছি আমরা পৃথিবীতে? তাহলে আর খাচ্ছি আর যাচ্ছি, আমার ছেলে ইঞ্জিনিয়ার, এতটুকু ডিগ্রি, এরপর সে মুমিন হবে, হবে নাকি? নবী রাসূলরা পৃথিবীতে এসেছিল এই আত্মার পরিশুদ্ধ করার জন্য, তাদের টার্গেট ছিল এটাই। তারা কোনো সিসি ক্যামেরার মাধ্যমে আগে করেনি। সিসি ক্যামেরার প্রয়োজন আছে, বিজ্ঞানের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহর রাসূলরা যারা বার্তাবাহক পৃথিবীতে এসেছে তারা আত্মার পরিশুদ্ধ করার জন্য এসেছিল, যে তোমাকে দেখছেন একজনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যদি আপনার আত্মার মধ্যে না আসে, কোন সিসি ক্যামেরায় কোনো কাজ হবে না আপনার। তো নবী রাসূলরা যে পথ অনুসরণ করেছিল, আমি আপনি এখানে যে আছে, আমরা কি সেই পথ অনুসরণ করব? আল্লাহকে সাক্ষী রেখে সবাই বলেন, আল্লাহকে সাক্ষী রেখে সবাই বলেন যে আমরা আল্লাহর দেওয়া নবী রাসূলের পথ অনুসরণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আমরা পৃথিবীতে মুমিন মুমিনা গড়ে দিয়ে আমাদের জেনারেশন আমরা না পারবো, পরের জেনারেশন যেন কোরআনের প্রতিষ্ঠা হয় আমাদের মাধ্যমে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোরআনের বিজয় হবে। এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার অফুরন্ত মনে থেকে দোয়া থাকবে, আমার স্ত্রী আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর একটা কথা, এরপর হয়তো আমাদের হানিফ স্যার বলবেন, আজকের এই বোর্ডের মাধ্যমে আমরা সুন্দরবনে আসি 3 দিনের জন্য। এখন আমাদের পরিবেশনার মাধ্যমে, বিশেষ করে আমাদের হানিফ স্যারের মাধ্যমে এখানে এসছেন, এতটুকু ঘোরার মাধ্যমে যদি এটা কেটে দেয়